কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পরে ব্লগ ছাড়ছি, মাঝখানে কিছু কাজ পড়ে গিয়েছিল। তা আমরা নাভিতে আগের দিনই পৌঁছে গিয়েছি, আর এইটা আজকে আমরা যাব হচ্ছে আদি কৈলাস। তাই জন্য সকালবেলায় আমরা ম্যাগি খাচ্ছি। তো আমাদের পোহা দিতে চাইছিল, কিন্তু এখানে কেউই পোহা ভালোবাসে না, তাই জন্য আমরা ম্যাগি খেয়েই আদি কৈলাসের জন্য রওনা দেব। নাভিতে এই হোমস্টেতে কালকে আমরা এসেছি, সুন্দর হোমস্টেটা। এখানেও রুম তৈরি হচ্ছে, আর এখন কেবল সূর্যের আলো পড়ছে। এই দেখো পাহাড়ের মধ্যে, আর এই যে বরফ দেখা যাচ্ছে, ওই দেখো ওই দিকটায় সাদা পুরো হয়ে আছে, বরফে ঢেকে গিয়েছে। খুব সুন্দর হোমস্টেটা। আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে গিয়েছি আদি কৈলাসের পথে। নাভিতে আমাদের যে হোমস্টেটা ছিল সেখান থেকে আদি কৈলাস মোটামুটি 30 থেকে 32 কিলোমিটার। রাস্তায় যাওয়ার পথে এই এক পাল ভেড়া দেখতে পাচ্ছ, আমাদের রাস্তা কিছুক্ষণের জন্য আটকে দিয়েছিল। আর কত বড় বড় ভেড়া এখানটায় দেখা যাচ্ছে। ঠান্ডাটাও খুব একটা আহামরি বেশি লাগছিল না, ওয়েদারটা ভালোই ছিল। তো এখন আমরা প্রায় আদি কৈলাসের পথে পৌঁছে গিয়েছি। যাওয়ার পথে মোটামুটি 4খানা জায়গাতে আমাদের পারমিট শো করতে হয়েছে, সেগুলোর আর ভিডিও করা হয়নি, কারণ ওইগুলো রেস্ট্রিক্টেড এরিয়া ছিল। এটা হচ্ছে লাস্ট জায়গা যেখানটায় পারমিট শো করে আমরা এখন পৌঁছে গেলাম। ওই যে কমলা রঙের গেটটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে বেস ক্যাম্প। এইখানটাতেই প্রচুর হোটেল আছে, এখানেই সবাই গাড়ি পার্ক করছে, করে এরপরে আমাদের ট্রেকিং করতে হবে এখান থেকে। তো সকাল প্রায় 9টা মতন বাজে, আমরা এখানে ঢুকে গিয়েছি। ওয়েদারটা একদম ক্লিয়ার, আকাশ একদম পরিষ্কার, তোমরা দেখতেই পাচ্ছ। কৈলাস দর্শন অলরেডি পেয়ে গিয়েছি। আর এই হচ্ছে দূরে বরফ, এরকম সিনারি অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, আমি ক্যামেরা ঘোরাচ্ছি, এই দিক দিয়েই আমরা ফার্স্টে যাব। ট্রেকিং করছি, এখন আমরা পার্বতী কুণ্ডে যাচ্ছি, প্রচণ্ড হাঁপাচ্ছি। এখন কথা বলতে পারছি না বেশি। পার্বতী কুণ্ডে পৌঁছাই, তারপর আবার ভিডিও করে দেখাবো। महादेव महादेव बेटा हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव। পার্বতী কুণ্ড পৌঁছে গিয়েছি। এই হচ্ছে পার্বতী কুণ্ডের দর্শন করছি। উঠতে কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু এখানে এসে একদম মন ভরে গেল। এই হচ্ছে পার্বতীকুঞ্জ নদী, আর এই যে মন্দির, আর এই যে পার্বতী মুকুট উপরে। আমরা মন্দির দর্শন করে জল নিয়ে নদী থেকে এখন যাচ্ছি গৌরীকুণ্ড। সামনে বরফ, ব্ল্যাক আইস এগুলো। গৌরীকুণ্ডের রাস্তায় যেতে বরফের উপর দিয়ে যেতে হবে। অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম গৌরীকুণ্ড, অনেক কষ্ট করে। সেই নিচে দেখতে পাচ্ছ, এই নিচ থেকে উঠে আসতে প্রায় আমাদের 1 ঘন্টা লেগেছে। গৌরীকুণ্ড এসে পৌঁছলাম, আর এই দেখো পিছনে ফ্রোজেন লেক, আর আমাদের দিকে চেয়ে আছে
আদি কৈলাস। এই যে অনেক কষ্ট, অনেক পুণ্য করলেই এখানে আসা যায়। এই জন্য আমরা মনে করি যে পুণ্যটা করতে পেরেছি, ভোলেনাথ ডেকেছে, তাই জন্যই আমরা আসতে পেরেছি এখানে। এই হচ্ছে গৌরীকুণ্ড, এই যে মন্দিরটা, গৌরীকুণ্ড মন্দির। এই যে জল আসছে, আর এই যে ফ্রোজেন লেক, আর এই যে আদি কৈলাস আমাদের দিকে তাকিয়ে আছে। দেখো, অদ্ভুত সুন্দর সিনারি, বলে বোঝানোর নেই কিছু, তোমরা দেখেই বুঝতে পারছো কি দারুণ লাগছে। কথা বলতে খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড অক্সিজেন লেভেল কম এখানটায়, তাই জন্য এখন আর বেশি কথা বলবো না। সার্থক হলো এখানে আসা। সবাই ভোলেনাথ না চাইলে আসতে পারতাম না এখানটায়। টাটা। এই দিক দিয়েও যাওয়া যায়, হচ্ছে গৌরীকুণ্ড। আবার এই যে ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়েও গৌরীকুণ্ড যাওয়া যায়। তো আমরা ডান দিকে রাস্তাটা দিয়ে ফার্স্ট গিয়েছিলাম পার্বতীকুণ্ড, তারপরে আমরা ওই দিক দিয়ে গৌরীকুণ্ড হয়ে এই যে মন্দিরের সামনে নামলাম। কি কি খাবার আজকে? ডাল, সিমুয়ের পায়েস, तरकारी, राइस जल गया थोड़ा सा। हाँ, थोड़ा सा जल गया। राइस, रोटी, বাহ, দাদা নিয়েছিস? সবাই খুব টায়ার্ড ছিলাম, রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আজকে নেক্সট ডে, আজকে আমরা ম্যাগি বানিয়েছি ঘরে। এখান থেকে আমরা যাব হচ্ছে ওম পর্বত। ওম পর্বত যে যাচ্ছি, রাস্তাটা পুরোটাই অফ রোডিং, একদম 20 কিলোমিটার থেকে 25 কিলোমিটারের রাস্তা। পুরো রাস্তাটাই এই অবস্থা, এইভাবেই আমাদের যেতে হবে। আর ওম পর্বত থেকে লিপু লেক যেতে পারলে আমরা আদি কৈলাস না, সরি, কৈলাস মানসরোবর পুরো আমরা দেখতে পাবো। কিন্তু এখন আমরা জানি না যে আমাদের লিপু লেক যেতে দেবে কি দেবে না। আমরা ওম পর্বতের জন্য রওনা দিয়েছি। রাস্তাটা দেখতেই পাচ্ছ, এরকম ফুল অফ রোডিং। আমাদের আজকে যদি ওম পর্বত হয়ে যায়, আমাদের ইচ্ছে আছে আজকে এখান থেকে বেরিয়ে যাওয়া, কিন্তু এখন দেখা যাক কি করা যায়। তো আমরা অলরেডি ওম পর্বত পৌঁছে গিয়েছি। এই হচ্ছে ওম পর্বত, সামনে দেখতে পাচ্ছ। এখন এখানটায় দাঁড়িয়ে আছি। আর এই যে রাস্তাটা গিয়েছে, এই যে এই উপর দিয়ে গেলেই লিপু লেক হচ্ছে নেপালে পড়ে, আর লিপু লেক থেকেই কৈলাস মানসরোবর দেখা যায়। তো আমরা এখানে অপেক্ষা করছি যে আমাদেরকে যেতে দেবে কি দেবে না, সেটার জন্যই কিছুক্ষণ অপেক্ষা করছি। তো অনেক বাইকার্সরাই এসছে, অনেকেই গাড়ি নিয়ে এসছে। তো যদি আমাদের যেতে দেয় তাহলে সবাইকে যেতে দেবে, আর যদি না যেতে দেয় তাহলে আমাদের ফিরে চলে আসতে হবে। তো আমরা ওই জন্যই অপেক্ষা করছি যদি পারমিশনটা দেয়। আর এই হচ্ছে ওম পর্বতের ট্রেকিংটা দেখতেই পাচ্ছ, খুব একটা বেশি হাঁটা না। আমরা যত আদি কৈলাসটা যেটা করে আসলাম সেটা সাংঘাতিকই হাঁটা ছিল, তো তার কাছে এটা কিছুই না। তো এখানে আসার পরে আমরা একটা দেখতে পেলাম স্টল, তো এখানটা একটু বসলাম খাওয়া দাওয়ার জন্য। এই হচ্ছে ওম মন্দির। একটু ট্রেকিং করে উপরে উঠতে হলো, খুব সুন্দর, প্রচণ্ড হাওয়া চলছে এখানে, থাকতে পারা যাচ্ছে না। ওম পর্বত থেকে আসার পরে আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল নাভিতে। তাই জন্য আমরা ঠিক করলাম যে আমরা আজকে এখানেই থাকবো। আর তারপরে ওরা হচ্ছে চিকেন নিয়ে আসলো। আমরা এই 3 দিন ধরে আমরা
নিরামিষ খেয়েছিলাম, যেহেতু আমরা আদি কৈলাস আর ওম পর্বত করব। তো আজকে সব দর্শন শেষ হয়ে গেছে, তাই জন্যই চিকেন নিয়ে আসা হলো। এখন কিছুটা চিকেন ওদেরকে রান্না করতে দেওয়া হয়েছে, যেটা আমরা রাত্রে ডিনারের সঙ্গে নেব, আর কিছুটা চিকেন আমরা ঘরের মধ্যে রান্না করছি। তো আমাদের অনেক কটাই সিলিন্ডার বেঁচে গিয়েছে, এটা ফার্স্ট সিলিন্ডার, এটা এখনও শেষ হয়নি, তো এরপরে আরও অনেক কটা আছে। তো যাই হোক, আমরা রুমে যেটুকু চিকেন রান্না করতে পেরেছি সেটাই আমাদের খাওয়া হয়েছে, কেন বাইরে ওদেরকে যে চিকেন রান্না করতে দিয়েছিলাম ওরা চিকেন রান্না করে ডিসপ্লেতে রেখেছে, আর অন্য গেস্টরা ড্রাইভাররা খেয়ে গিয়েছে। তো সেটার জন্য আমরা খুব আপসেট, ওদেরকে বললামও, কিন্তু ওরা বললো আমরা তো ডিসপ্লে করে রেখেছি, বাট ওদের উচিত ছিল এটাকে সরিয়ে রাখা, আমরা যখন বসবো তখন আমাদেরকে দেওয়া। আর কিছু বলার নেই, চিকেন একদম শেষের দিকেই 2 পিস করে সবাই নিয়েই বসলাম, খুবই টায়ার্ড আমরাও। ডাল, তরকারি, সিমই পায়েস সবই ছিল সেম, শুধু চিকেনটাই আমাদের এক্সট্রা করে আনা হয়েছিল, অনেক দূর থেকে আনা হয়েছিল। আর এখানকার ভাতগুলো দেখতে পাচ্ছ, একদম রাইস কুকারে করে, ভাতগুলো একদম টেস্ট হয় না, জল জল থেকেই যায়। তো একটু পরেই এখানটায় এটা বন্ধ করে দেবে, এমার্জেন্সিটা যেটা চলে। আজকের মতন এখানেই শেষ করছি ব্লগ, আবার দেখা হবে।